ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের পরিবেশবিদ্যার সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো যে থার্ড সেমিস্টারে কিন্তু এমসিকিউ বেসিসে পরীক্ষা হবে, সম্পূর্ণ নতুন প্যাটার্ন এবং সম্পূর্ণ নতুন সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেমিস্টারের পরিবেশ বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করছি। তো প্রথমে আমরা আলোচনা করব সিলেবাস। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের পরিবেশবিদ্যা বিষয়ে মোট দুটো চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টারটির নাম হচ্ছে বাস্তুবিদ্যার নীতি বা ইকোলজিক্যাল প্রিন্সিপাল, এবং একটা আছে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। তো এটা একটা চ্যাপ্টার আর এটা আর একটা চ্যাপ্টার। তো এই প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের মোট 20 নম্বরের 20টি এমসিকিউ থাকবে, ঠিক আছে। এবং দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে জীববৈচিত্র্য, এখান থেকে কিন্তু 20 নম্বরের 20টি এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন থাকবে, ঠিক আছে। আর এইখানে দেখো প্রথম চ্যাপ্টার যেটা আছে সেখানে ছোট ছোট মোট 5 থেকে 6টা কিন্তু ইউনিট আছে। তো প্রথম চ্যাপ্টার যেহেতু বাস্তুবিদ্যার নীতি, এখানে কি কি পড়তে হবে দেখো। প্রথমে পড়তে হবে বাস্তুবিদ্যা কাকে বলে, বাস্তুবিদ্যা শব্দটি কে প্রথম ব্যবহার করে, এই জিনিসগুলো আমরা এখানে পাবো। বাস্তুবিদ্যার গুরুত্ব, বাস্তুবিদ্যার বৈশিষ্ট্য, এগুলো। এরপর আছে দেখো ভূদৃশ্য। ভূদৃশ্য মানে হচ্ছে ল্যান্ডস্কেপ, ঠিক আছে, প্রাকৃতিক ল্যান্ডস্কেপ এবং মনুষ্যসৃষ্ট ল্যান্ডস্কেপ, তার উদাহরণ, সংজ্ঞা, এই জিনিসগুলো কিন্তু আমরা পড়বো। এরপর আছে দেখো বাসস্থান। বাসস্থান মানে হচ্ছে হ্যাবিটেট, মানে কোন একটা জীব প্রজাতির বসবাসযোগ্য অঞ্চল বা এলাকাকে কিন্তু বাসস্থান বলা হয়। তো এই জিনিসগুলো আমরা এখানে পাবো। এরপর আছে দেখো বাস্তুতান্ত্রিক নিচ আর আছে বায়ন। বাস্তুতান্ত্রিক নিচ কি বলতো, বলছে কোনো একটা জায়গায় যে সমস্ত জায়গাতে জীব প্রজাতি অ্যাক্টিভ থাকে বা ক্রিয়াশীল থাকে বা পুষ্টি সংগ্রহ করে, সেই এলাকা বা অঞ্চলটাকে কিন্তু বলা হয় বাস্তুতান্ত্রিক নিচ। সেই সম্পর্কে আমরা এখানে পড়বো। এবং এখানে আছে দেখো বায়ন। বায়নের মধ্যে বিভিন্ন ভাগ আছে, যেমন স্থলভাগের বায়ন, জলভাগের বায়ন, এইগুলো কিন্তু এখানে আমরা পড়বো। আচ্ছা, 2 নম্বর ছোট ইউনিটের মধ্যে আছে দেখো অট ইকোলজি এবং সিন ইকোলজি। ইকোলজির দুটো পার্ট আছে, একটা অট ইকোলজি আর একটা হচ্ছে সিন ইকোলজি, সেই জিনিসগুলো আমরা পড়বো। এরপর আছে দেখো প্রধান প্রধান স্থলজ বায়ন। বায়ন স্থলভাগের আছে, বায়ন জলভাগের আছে। তো সিলেবাসে কিন্তু আমাদের প্রধান প্রধান স্থলভাগের বায়নগুলো কিন্তু পড়তে হবে। 3 নম্বর ইউনিট আছে দেখো বাস্তুতন্ত্রের প্রকারভেদ, ঠিক আছে। ইকোসিস্টেম, ইকোসিস্টেমের ক্লাসিফিকেশন বা প্রকারভেদগুলো কিন্তু আমরা এখানে জানবো। 4 নম্বর চ্যাপ্টার আছে দেখো বাস্তুতন্ত্রের গঠন এবং উপাদান। 5 নম্বর আছে দেখো জৈব ভূরাসায়নিক চক্র, ঠিক আছে। এখানে কি আছে, অক্সিজেন চক্র, কার্বন চক্র আর নাইট্রোজেন চক্র। তাহলে এই তিনটা উপাদানে কিন্তু চক্র বা সাইকেল আমাদের পড়তে হবে। তাহলে এই টোটাল ছোট ছোট ইউনিটগুলো থেকে কিন্তু তোমাদের 20 নম্বরের মোট 20টা কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকবে, অর্থাৎ 1 মার্কের 20টা প্রশ্ন এখান থেকে তোমাদের করতে হবে। তাহলে এই গেল তোমাদের বাস্তুবিদ্যার নীতি বা ইকোলজিক্যাল প্রিন্সিপাল প্রথম চ্যাপ্টার, কিসের না, পরিবেশ বিদ্যার, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় চ্যাপ্টারটির নাম আছে দেখো জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। ওকে, তো এখানে দেখো ছোট ছোট মোট 10টা ইউনিট আছে। এখান থেকে কিন্তু তোমাদের 20 নম্বরের 20টা কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রথমে আছে দেখো জীববৈচিত্র্যের ধারণা জানতে হবে আমাদের। তারপর আছে জীববৈচিত্র্যের গুরুত্ব জানতে হবে। 3 নম্বর আছে দেখো জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, ঠিক আছে। জীববৈচিত্র্যকে মেনলি 3 ভাগে ভাগ করা হয়, জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক, সেগুলো আমরা এখানে পড়বো। 4 নম্বর আছে দেখো জীববৈচিত্র্যের বিনাশ, কারণ তার প্রভাব। আচ্ছা, প্রাকৃতিক ভারসাম্য। প্রাকৃতিক ভারসাম্যর সাথে জীববৈচিত্র্যের যে সম্পর্ক বা রিলেশন, সেই জিনিসগুলো আমরা কিন্তু 5 নম্বর চ্যাপ্টারে পড়বো। 6 নম্বর চ্যাপ্টার আছে দেখো মেগা ডাইভার্স দেশ হিসাবে ভারতবর্ষ, ঠিক আছে। তো পৃথিবীতে মোট 17টা কিন্তু মেগা বায়োডাইভার্সিটির দেশ আছে, তার মধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষ পরে একটা মেগা বায়োডাইভার্সিটির দেশ। তো সেই সম্পর্কে আমাদের ডিটেলসে পড়তে হবে। এবং ভারতবর্ষের কত ধরনের উদ্ভিদ প্রজাতি আছে, কত ধরনের প্রাণী প্রজাতি আছে, সেগুলো সম্পর্কে আমাদের ডিটেলসে এখানে পড়তে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। 8 নম্বর ইউনিটটি আছে দেখো জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব। 9 নম্বর ইউনিটে আছে বন্যজীব ব্যবসা, ঠিক আছে। এই যে হরিণ বা গন্ডার বা তোমার হচ্ছে বাঘ, বাঘের চামড়ার জন্য কিন্তু বাঘকে শিকার করা হয়, তো এই সেটাকে বিক্রি করা হয়। তো এইগুলো হচ্ছে বন্যজীব সংক্রান্ত ব্যবসা এবং তার কিছু আইন আছে সেগুলোকে রোধ করার জন্য। তো সেই আইনগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। 10 নম্বর আছে জীববৈচিত্র্য সংরক্ষণ, ঠিক আছে। এই 10 নম্বর ইউনিটের মধ্যে যে জীববৈচিত্র্য সংরক্ষণ আছে, জীববৈচিত্র্য সংরক্ষণ কিন্তু দুই প্রকার, একটা ইনসিটু সংরক্ষণ, একটা এক্সিটু সংরক্ষণ। তার উদাহরণ কাকে বলে, কিভাবে করা হয়, সেই জিনিসগুলো কিন্তু আমরা 10 নম্বর ইউনিটে কিন্তু পেয়ে যাব। তাহলে এই গেল তোমাদের হচ্ছে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের পরিবেশবিদ্যার সম্পূর্ণ সিলেবাস। আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ক্লাস কিন্তু শুরু হয়েছে। যাদের ইভিএস আছে, যাদের জিওগ্রাফি সাবজেক্ট আছে, যাদের ফিলোসফি সাবজেক্ট আছে, তারা কিন্তু নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। তো
তো ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।